দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই এলাকায় এখনও যেই ওয়ার্ডগুলি ইউনিয়নগুলি ওয়ার্ডে পরিণত হয়েছে ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, এইগুলি এখনও অনেক জায়গায় বাঁশের সাঁকো রয়েছে এবং সেই সাঁকোগুলি অনেক লম্বা এবং কোনোটির উচ্চতা ৪-৫ তলা সমান। মানে আপনি দেখলেও অবাক হবেন যে এখনও সিটি কর্পোরেশন এত বৃহৎ বৃহৎ সাঁকো রয়েছে, মানুষ সাঁকো দিয়ে পারাপার করে। এখনও অনেক রাস্তাঘাট রয়েছে যেখানে আপনার সাইকেল দিয়েও যেতে পারবে না, হেঁটে যাওয়া অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। আমরা চাচ্ছি সিটি কর্পোরেশনের মাধ্যমে সেই এলাকাগুলি ব্যাপক উন্নয়ন করার জন্য, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য। আমরা ওয়াসার আমরা চাচ্ছি যে আমাদের এই যে খালগুলি, জিলানি খাল এবং মান্ডা খাল, এগুলি অনেকটা অবৈধভাবে দখল করা হয়েছে। এই খালগুলিকে পুনরুদ্ধার করার জন্য এই ব্যাপারটা আমি ক্যাবিনেট মিটিংয়েও উল্লেখ করেছি। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান এই গুলি পুনরুদ্ধার করার জন্য এবং খাল খননের জন্য তিনি ইতিমধ্যে 3টি মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন। তারা অচিরেই আসবেন। সিটি কর্পোরেশন মানে এলজিইডি মন্ত্রণালয়ের দায়িত্ব যে মন্ত্রী রয়েছেন এবং সিটি কর্পোরেশন নবনির্বাচিত যে জেলা বর্তমান যে প্রশাসক রয়েছে সিটি কর্পোরেশন প্রশাসক এবং অন্যান্য মন্ত্রী যারা পানি সম্পদ মন্ত্রী, এলজিইডি অন্য সহকারে একটি টিম অচিরে আসবেন এটি পরিদর্শনের জন্য। সুতরাং এটি হলে যেমনিভাবে আমাদের খালটি পুনরুদ্ধার হবে, তেমনিভাবে মশার প্রচুর উপদ্রব রয়েছে, সে থেকে আমরা উদ্ধার করতে পারবো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।